গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও নতুন একটা অংশ সম্পর্কে আলোচনা করবার জন্য। তো আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে যে বিষয় সম্পর্কে আলোচনা করছি, তোমাদের কেমন লাগছে সেটা? খুব ভালো লাগছে, শুনে খুব ভালো লাগলো। তোমাদের ভালো লাগছে, তোমাদের ভালো লাগলেই তবেই আমরা আরও ভালোভাবে তোমাদেরকে বলার জন্য একটা অবলম্বন পাই, আরও আমাদের উৎসাহ পাই আমরা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকের ক্লাসে আসতে কারোর কোনো অসুবিধা হয়নি? ভেরি গুড, খুব ভালো লাগলো শুনে আরও। তো ঠিক আছে, আজকেও আমরা কিন্তু একই রকমভাবে এই যে আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আমাদের সবার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত বিভিন্ন রকম তথ্য আমরা আলোচনা করছি এবং আগামী কয়েকটা ক্লাসেও আলোচনা করব। সমগ্র পশ্চিমবঙ্গের বিষয়ে আমরা জানব, তবে একদিনে তো সবটুকু জানা যায় না। আমরা অল্প অল্প করে ধীরে ধীরে আমরা এই তথ্যগুলো জানবো, যাতে আমরা সেই তথ্যগুলো খুব সহজে জানতে পারি, বুঝতে পারি এবং আমাদের মনের মধ্যে তথ্যগুলো সব সময়ের জন্য থেকে যায়, তাই না? আমরা বিগত ক্লাসে কি আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে? আচ্ছা, খুব ভালো। প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্য সম্পর্কে। তো কোন কোন প্রতিবেশী দেশ রয়েছে আমাদের, সেটা একটু আগে শুনি তোমাদের থেকে। আচ্ছা, খুব ভালো করেছে তোমার বন্ধু, একবারেই দুটো উত্তর দিয়ে দিয়েছে। যেটা আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ সম্পর্কে একটু দুই একটা কথা আমাদের একটু বলো তো। বাংলাদেশের ভাষা কি? বাংলা। বাংলাদেশের প্রধান নদীর নাম কি? পদ্মা। ভেরি গুড। আচ্ছা, বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন প্রান্তে অবস্থান করে, কোন দিকে? একদম ঠিক, পশ্চিমবঙ্গের কোন দিকটাতে? পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে এই বাংলাদেশ অবস্থান করে। আচ্ছা, এর ক্ষেত্রমান কত? 1,48,393 বর্গ কিলোমিটার। খুব ভালো। আচ্ছা, এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিং ডং। এখানকার গুরুত্বপূর্ণ কয়েকটা শহরের নাম বলো তো। ঢাকা তো রাজধানী, সেটা একটা গুরুত্বপূর্ণ শহর হতেই হবে। তার সাথে সাথে আর কি কি রয়েছে? চট্টগ্রাম রয়েছে, শ্রীহট্ট রয়েছে। এই সমস্ত বিভিন্ন শহর কিন্তু বাংলাদেশে রয়েছে, যেগুলো খুব পপুলার শহর। আচ্ছা, বাংলাদেশ ছাড়া আর আমরা কোন কোন প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা করেছিলাম? বাংলাদেশ ছাড়া আমরা আর নেপাল এবং ভুটান সম্পর্কেও আলোচনা করেছিলাম। আচ্ছা, ভুটানের জনসংখ্যা কত তোমরা বলতে পারবে? মাত্র 7.35 লাখ, অর্থাৎ 7.5 লক্ষের কাছাকাছি, এবং এই তথ্যটা 2015 সালের হিসাব অনুযায়ী। এই ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। তো ঠিক আছে, এই ভুটানে আর কি কি দর্শনীয় স্থান আছে? তাকসিং মনাস্ট্রি। খুব ভালো। আচ্ছা, এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কুলা কাংড়ি। আচ্ছা, আর এই ভুটান দেশটি পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থান করছে? একদম ঠিক, ভুটান দেশটি পশ্চিমবঙ্গের একেবারে উত্তর দিকে অবস্থান করছে। বেশ ভালো। তোমাদের কিন্তু আমি এই ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে এই প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্য সম্পর্কে তোমাদেরকে বলেছি, এবং তোমাদেরকেও আমি বারবার বলেছি, তোমরা যতবার এই অধ্যায় বিভিন্ন প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্য, অর্থাৎ যেখানেই ম্যাপের বিষয় আসবে, তোমরা সেখানে কিন্তু একটা ম্যাপ তোমাদের সামনে অবশ্যই রাখবে। এবং খুব ভালো হয়, দেখবে অ্যাটলাসের বিভিন্ন কলেজ স্ট্রিট থেকে ম্যাপ পাওয়া যায়, ভারতবর্ষের একটা ম্যাপ এবং পশ্চিমবঙ্গের একটা ম্যাপ। যদি তোমরা কিনতে পারো, কিনে যদি তোমরা ঘরের দেওয়ালে সাঁটিয়ে রাখতে পারো, সেটা কিন্তু তোমাদের যে কোনো সময় বিভিন্ন কাজে লাগতে পারে, এবং লাগতে পারে না, লাগবেও। সেটা খুব উপকারী একটা জিনিস আর কি।
তো যে কোনো ক্ষেত্রেই যে কোনো যদি ম্যাপের প্রয়োজন হয় তোমরা সেখান থেকে চট করে দেখে নিতে পারবে পশ্চিমবঙ্গের এই জেলাটার অবস্থান বা সীমান্তবর্তী বিভিন্ন অবস্থান, সীমান্তবর্তী রাজ্যগুলো, সীমান্তবর্তী দেশগুলো সম্পর্কে এক ঝলকে তোমরা দেখে নিতে পারবে। পশ্চিমবঙ্গের একদম উত্তরে আমাদের যে প্রতিবেশী রাজ্য রয়েছে তার নাম কি? সিকিম। আচ্ছা, সিকিমের সাথে আমাদের পশ্চিমবঙ্গের কত কিলোমিটার দৈর্ঘ্য সীমানা ভাগ করে রয়েছে? মাত্র 60 কিলোমিটার সীমানা ভাগ করে রয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সর্বাধিক বিস্তার হয়ে রয়েছে? ঝাড়খণ্ডের সাথে। কত কিলোমিটার? 500 কিলোমিটার। খুব ভালো বলেছো। তাহলে তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে জিনিসগুলোকে জানছো, বুঝছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আগামী দিনেও যাতে তোমরা একই রকম ভাবে জিনিসগুলোকে সহজ জানতে পারো, বুঝতে পারো, তাহলে আমার পক্ষে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে বলা অনেক সহজ বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু জিজ্ঞাসা করি যে সিকিম রাজ্যের রাজধানীর নাম কি ছিল বা কি বলেছিলাম? এখনো আছে, আমি বললি বা নাই বা বলি, গ্যাংটক। ভেরি গুড। আর আরেকটা যে প্রতিবেশী রাজ্য আমরা আলোচনা করেছিলাম তার নাম কি? আসাম। এই অসমের একটা বিখ্যাত মন্দিরের নাম বলো তো? কামাখ্যা মন্দির। ভেরি গুড। আর এখানকার প্রধান ভাষার নাম অসমিয়া। আচ্ছা, সিকিমের প্রধান ভাষার নাম তোমাদের মনে আছে? নেপালি। বাহ, খুব ভালো। সিকিমের প্রধান নদীর নাম তিস্তা। আর অসমের রাজধানীর নাম কি? দিশপুর। এটা কিন্তু মাথায় রাখবে যে গুয়াহাটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর হলেও অসমের রাজধানী কিন্তু দিশপুর। ঠিক আছে? তো আমরা ঠিক পূর্বের দিনের ন্যায় আজকেও আমরা কয়েকটি প্রতিবেশী রাজ্য, অর্থাৎ আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে রাজ্যগুলো অবস্থান করে। কি কি তার নাম বলো? ভেরি গুড। একদম ওপরের দিকে রয়েছে বিহার, মধ্য প্রান্তে রয়েছে ঝাড়খণ্ড, আর দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে উড়িষ্যা। ভেরি গুড, খুব ভালো বলেছো তোমরা। এরকম ভাবে যদি সিকুয়েলি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে চলো আমরা আজকের দিনের যে বিশেষ আলোচনা, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের 3টি প্রতিবেশী রাজ্য পাঠ্যপুস্তক অনুযায়ী এবং আমাদের প্রতিবেশী রাজ্য, সেই 3টি রাজ্য সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ঠিক যেমন আগের দিনে জেনেছিলাম সেই রাজ্যের প্রধান ভাষা থেকে শুরু করে সর্ববৃহৎ শৃঙ্গ, মাটি, জলবায়ু সবকিছু জানব। এর সাথে সাথে আমরা জানব যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, অর্থাৎ এই প্রশাসনিক বিভাগ কেন তৈরি করা হয়, সেটা আমি প্রশাসনিক বিভাগ যখন বলবো তখন তোমাদেরকে বিস্তারিত বলবো। চলো আমরা প্রথমে 3টি প্রতিবেশী রাজ্য সম্পর্কে জেনে নিই। তো তোমরা দেখো ইতিমধ্যে আমরা সিকিম আর আসাম সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হবে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার। চলো আমরা শুরু করি। প্রথমে উড়িষ্যা রাজ্য। তো দেখো এই উড়িষ্যা রাজ্যে যে রাজ্য তোমরা ছবি দেখতে পাচ্ছ, উড়িষ্যা হচ্ছে পশ্চিমবঙ্গের একদম পশ্চিম প্রান্তের রাজ্য, এবং আমরা তার সঙ্গে দক্ষিণ পশ্চিম বললে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো উড়িষ্যার অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম দিকে। ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ পশ্চিম দিকে। এই উড়িষ্যা রাজ্যের ক্ষেত্রমান কত? উড়িষ্যা রাজ্যের ক্ষেত্রমান হচ্ছে 1,55,707 বর্গ কিলোমিটার। তার মানে বেশ বড় একটা রাজ্য। এবং বলতো উড়িষ্যা রাজ্য আমাদের থেকে বড় না ছোট? অর্থাৎ আমরা যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যের থেকে মানে আয়তনে বৃহৎ না ছোট? আয়তনে কিন্তু আমাদের রাজ্য ছোট।
কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রমান কত মনে আছে? 88,756 বর্গ কিলোমিটার। আর উড়িষ্যার ক্ষেত্রমান কত? 1,55,707 বর্গ কিলোমিটার। এটা বোঝা গেল? আচ্ছা, জেলার সংখ্যা কয়টি উড়িষ্যাতে? 30টি। আমাদের রাজ্যে জেলার সংখ্যা বর্তমানে কয়টি? 23টি। উড়িষ্যার রাজধানীর নাম কি? ভুবনেশ্বর। অনেকে উড়িষ্যার রাজধানী কটক বলে একটু গুলিয়ে ফেলে, কিন্তু মাথায় রাখতে হবে কটক একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর, কিন্তু রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। ঠিক আছে। জনসংখ্যা কত? জনসংখ্যা 4,20,00,000 কাছাকাছি। এটা আবার 2011 সালের জনগণনা অনুযায়ী। ঠিক আছে। জনঘনত্ব 269 জন প্রতি বর্গ কিলোমিটারে। দেখো, আমি যদি এখানে পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 9 কোটির বেশি, কিন্তু এর ডবল জনসংখ্যা হয়েও আমাদের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি অনেকটা উত্তর দক্ষিণ প্রান্তে, দৈর্ঘ্য অনেক বেশি, সেই জন্য দেখলে মনে হয় অনেক বৃহৎ, কিন্তু অ্যাকচুয়ালি যদি স্থলভাগের বিচার বা মোট আয়তন মাপা যায় তাহলে দাঁড়ায় সেটা 88,756 বর্গ কিলোমিটার। জনঘনত্ব উড়িষ্যার ক্ষেত্রে 269 জন মাত্র প্রতি বর্গ কিলোমিটার, আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। যেহেতু এর হাফ আয়তন এবং এর ডবল জনসংখ্যা, সেই ক্ষেত্রে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব অনেকটাই বেশি। ভাষা, ভাষা হচ্ছে উড়িয়া। এই যে ধাইকিড়িগিরি বলে, তোমরা কি উড়িষ্যাতে কোনোদিন গেছো? কেউ গেছো? কি দেখতে গেছো উড়িষ্যাতে? পুরীতে গেছো, ভেরি গুড। পুরীতে গিয়ে আর কি কি জিনিস দেখেছো? আচ্ছা, পুরী স্বর্গদ্বার বীচ তো তোমরা সবাই দেখেইছো, পুরী যাওয়ার একটা মূল উদ্দেশ্য। আর হচ্ছে জগন্নাথ মন্দির, জগৎজোড়া যার খ্যাতি, এই জগন্নাথ মন্দির। কোণারক সূর্য মন্দির, ভেরি গুড। তারপর চাঁদিপুর, গোপালপুর সি বিচ রয়েছে, উদয়গিরি, খণ্ডগিরি, কটক, শিমলিপাল, এরকম প্রচুর দর্শনীয় স্থান সেখানে রয়েছে, খুব ভালো। আচ্ছা, তাহলে এখানকার প্রধান ভাষা হচ্ছে উড়িয়া। তো যে জন্য আমি বললাম যে অনেকে আমরা যদি এখানে ভ্রমণ করতে যাই, ঘুরতে গিয়ে দেখি এই উড়িয়া ভাষায় কিন্তু বেশ কথাবার্তার ধরন বা কথা বলতে শোনা যায় এখানে, ধাঁইকিড়ি ভাবে, এরকম ভাবে। ঠিক আছে। আচ্ছা, ভূপ্রকৃতি, এখানকার ভূপ্রকৃতি কেমন? এখানকার ভূপ্রকৃতি হচ্ছে মালভূমি প্রধান, তার মানে সমভূমি টাইপের নয়, মালভূমি প্রকৃতির এখানকার ভূপ্রকৃতি। ঢেউ খেলানো উঁচু নিচু ভূমি লক্ষ্য করা যায়, সেই জন্য মালভূমি। পুরোপুরি সমভূমি এখানে লক্ষ্য করা যায় না, অর্থাৎ যা স্থলভাগ রয়েছে বেশিরভাগটাই হচ্ছে মালভূমি প্রধান। সর্বোচ্চ শৃঙ্গ দেওমালি। সর্বোচ্চ শৃঙ্গ কি? দেওমালি। আচ্ছা, মহানদী, এখানকার একটা প্রধান নদী যার নাম হচ্ছে মহানদী। মহানদী উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নদী এই উড়িষ্যা রাজ্যের কাছে। উপহ্রদ, উপহ্রদ হচ্ছে চিল্কা। এই উপহ্রদ যে চিল্কা, এটা হচ্ছে ভারতবর্ষের একটা অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত দ্বিতীয় বৃহত্তম উপহ্রদ, বৃহত্তম উপহ্রদ চিল্কা, যেটা উড়িষ্যার রাজ্যের মধ্যে লক্ষ্য করা যায়, যেখানে একটা হ্রদ আর সমুদ্রের মেলবন্ধন লক্ষ্য করা যায়। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, মানুষ এখানে ঘুরতে যায়, ডলফিন দেখতে যায় এই চিল্কাতে। ঠিক আছে। মাটি ল্যাটেরাইট মৃত্তিকা। কি ধরনের মাটি রয়েছে এখানে? ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে। এই অঞ্চল যেহেতু মালভূমি প্রধান, তাই ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। এখানকার জলবায়ু উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু, তার মানে
আমাদের ঠিক পশ্চিমবঙ্গের মতো এখানে উষ্ণ যেমন জলবায়ু, যেহেতু এখানে আবার সমুদ্র রয়েছে, তো সেই রকম একই ধরনের জলবায়ু, উষ্ণ এবং তার সাথে সাথে আর্দ্র জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। বঙ্গোপসাগরের এখানে প্রভাব লক্ষ্য করতে পারছি, যে সি বিচ সেটা দেখতে পাচ্ছি আমরা। অরণ্য, বেশিরভাগ অরণ্য পর্ণমোচী অরণ্য। পর্ণমোচী অরণ্য মানে কি? একটা নির্দিষ্ট মরশুমে গিয়ে নির্দিষ্ট সময় গাছের সমস্ত পাতা ঝরিয়ে ফেলে বা ঝরে পড়ে, সেটাই হচ্ছে পর্ণমোচী অরণ্য। ফসল, এখানকার প্রধান ফসল ধান। ঠিক আছে, কারণ কটক কিন্তু ধান উৎপাদনে বেশ বিখ্যাত একটা রাজ্য। প্রধান ফসল হচ্ছে ধান। খনিজ দ্রব্য, লোহা আকর, প্রচুর পরিমাণে লৌহ আকরই এখানে পাওয়া যায়। উড়িষ্যাতে লৌহ আকরিক খনি, কয়েকটা কয়লা খনি লক্ষ্য করা যায়, চুনাপাথরের খনি কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প, দেখো লৌহ ইস্পাত শিল্পে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ এখানে লৌহ আকর যেহেতু পাওয়া যায়, তাই প্রধান শিল্প লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে, শহর ভুবনেশ্বর, কটক, রৌরকেল্লা, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলছিলাম, কটক একটা অন্যতম শহর। এছাড়া ভুবনেশ্বর এখানকার রাজধানী শহর, তো সেটা তো বিখ্যাত হতেই হবে। দর্শনীয় স্থান, পুরীতে মানে এই উড়িষ্যাতে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে যে পুরী জগন্নাথ মন্দির, কোণারক, চাঁদিপুর, গোপালপুর, চিল্কা হ্রদ, উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন একটা অন্যতম দর্শনীয় স্থান এই উড়িষ্যা রাজ্যের। ঠিক আছে, তাহলে এখানে উড়িষ্যা রাজ্য সম্পর্কে আমরা যা বললাম, কারোর কি বুঝতে কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, ঠিকই বলেছো, এখানকার জেলার সংখ্যা আমাদের রাজ্যের থেকে বেশি, 30টি জেলার সংখ্যা এখানে রয়েছে। মালভূমি প্রধান ভূপ্রকৃতি রয়েছে এখানে, আর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দেওমালি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী এবার যে রাজ্য রয়েছে সেই রাজ্য সম্পর্কে জানবো। তাহলে উড়িষ্যার ম্যাপ সবাই দেখতে পাচ্ছ, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, খুব ভালো। এবার জানবো আমরা ঝাড়খণ্ড রাজ্য সম্পর্কে। এই ঝাড়খণ্ড রাজ্য বললে একটা কথায় আমার খুব ভালোভাবে মনে আসে, ঝাড়খণ্ড রাজ্য বিহার থেকে আলাদা হয়ে গেছে, সেটা যেমন একটা দিক। আরো একটা, ঝাড়খণ্ডের এই ছোটনাগপুর মালভূমিকে ভারতবর্ষের খনিজ ভাণ্ডার বলা হয়। তো এখানে এত পরিমাণ খনিজ ভাণ্ডার এখনো সঞ্চিত রয়েছে, যা ভারতবর্ষের মানুষের কাছে খুব একটা গর্বের বিষয়। অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে সেই যতটুকু সঞ্চয় এখানে রয়েছে, সেই পরিমাণ আমরা আমদানি করতে হবে না আমাদেরকে, আমাদের বৈদেশিক মুদ্রাও অনেকটা সেভ হবে। তো সেই দিক থেকে খুবই ভালো একটা উল্লেখযোগ্য দিক এই ঝাড়খণ্ড রাজ্য। একদম আমাদের পার্শ্ববর্তী রাজ্য, পড়শি রাজ্য। এই ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা ভাগ করে রয়েছে কতটা? 500 কিলোমিটার। রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ সীমানা ভাগ করে রয়েছে এই ঝাড়খণ্ড রাজ্যটি। তো এখানেও কিন্তু অনেক ভালো ভালো ড্যাম রয়েছে, নতুন নতুন ঘোরার জায়গা রয়েছে, জঙ্গল রয়েছে। ঠিক আছে, তো ঝাড়খণ্ড রাজ্যের ম্যাপ তোমরা সবাই দেখতে পাচ্ছ, একদম আমাদের পুরুলিয়া ঘেঁষা, এবং ঝাড়খণ্ড রাজ্যের এখন যে মানভূম ডিস্ট্রিক্ট রয়েছে, সেই মানভূম থেকে পুরুলিয়া যেহেতু বাংলা আদিবাসীর প্রচলন ছিল, তাই ভাষার ভিত্তিতে এই ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া জেলাকে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঠিক আছে, ভাষা কমিশন অনুযায়ী। তো ঝাড়খণ্ড রাজ্যের অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের অবস্থান। এর ক্ষেত্রমান কত? ৭৯,৭১৪ বর্গ কিলোমিটার। তার মানে প্রায় পশ্চিমবঙ্গের কাছাকাছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান ৮৮,৭৫৬, সেখানে ঝাড়খণ্ডের ৭৯,৭১৪ বর্গ কিলোমিটার। জেলার সংখ্যা 24টি, আমাদের
ওয়েস্ট বেঙ্গলের থেকে একটি বেশি, আমাদের 23টি, ওদের 23টি রাজ্য রয়েছে, 24টি রাজ্য রয়েছে। এরকম ভাবে বলছি কেন, তাহলে তুলনামূলকভাবে যদি তুমি আলোচনা করো বা একটু নিজেরা মনে রাখো, বেশ কিছুদিন এই তথ্যগুলো কিন্তু তোমাদের মনে থাকবে। কারণ এই তথ্যগুলো আমরা কয়েকদিন পরে ভুলে যাই, যাতে না ভুলে যাই সেই জন্যই এরকমভাবে তোমাদেরকে বলছি। এবং তোমাদেরকেও দেখবে কারোর সঙ্গে কারোর যদি তুলনা করি আমরা, সেটা কিন্তু আমাদের অনেক সময় মনে থেকে যায়। সেই জন্যই আমি তোমাদেরকে একই রকমভাবে বলছি। এখানকার রাজধানী হচ্ছে রাঁচি। হ্যাঁ, একদম ঠিক বলেছো, রাঁচিতে একটা মেন্টাল হসপিটাল রয়েছে, যেটা আমরা কথায় কথায় বলি। তো সেটা কাউকে বলা উচিত নয়, কাউকে বাজে কথা, কটু কথা থেকে বলা বিরত থাকতে হবে আমাদেরকে। তো রাঁচি হচ্ছে এই ঝাড়খণ্ডের রাজধানী। জনসংখ্যা প্রায় 3,30,00,000, এখন আরো বেড়েছে, যেটা আমরা তথ্য দিচ্ছি 2011 সালের জনগণনা অনুযায়ী। ঠিক আছে, জনঘনত্ব 414 জন প্রতি বর্গ কিমিতে, তার মানে উড়িষ্যার থেকেও একটু বেশি এখানকার ঘনত্ব। ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের থেকে আবার অনেকটাই কম। এখানকার প্রধান ভাষা হিন্দি, আমাদের প্রধান ভাষা বাংলা, উড়িষ্যা রাজ্যের প্রধান ভাষা উড়িয়া। তার মানে বুঝতে পারছো কেন 1956 সালে ভাষা কমিশনের তাদের আলোচনার প্রেক্ষিতে কেন এই নতুন নতুন আবার রাজ্য গঠন করা হয়েছিল। এটাই তার মূল কারণ। ভূপ্রকৃতি মালভূমি প্রধান, ঝাড়খণ্ড এটা মালভূমি প্রধান। এখানে বেশ বড় বড় মালভূমি রয়েছে, সেই জন্য এখানে খনিজ দ্রব্য বা খনিজ ভাণ্ডারটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সঞ্চিত রয়েছে, তাই না? কারণ দেখবে যেখানেই মালভূমি বা একটু পাহাড় বস্তি থাকে, সেখানেই কিন্তু খনিজ দ্রব্য বা খনির একটা সম্ভাবনা থাকে। সমভূমি অঞ্চলে বা সমভূমিতে কিন্তু সেই অর্থে খনিজ দ্রব্য পাওয়া বা খনিজ দ্রব্যের সঞ্চয় বা ভাণ্ডার কিন্তু খুব কম, নগণ্য। আচ্ছা, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ পাহাড়। নদী সুবর্ণরেখা। সুবর্ণরেখা হচ্ছে এই ঝাড়খণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। মাটি ল্যাটেরাইট মৃত্তিকা। জলবায়ু চরম ভাবাপন্ন মৌসুমী জলবায়ু। কেন জানো চরম ভাবাপন্ন জলবায়ু? ভেরি গুড, খুব ভালো বলেছো, বাহ। কারণ এই যে রাজ্যটা, এই রাজ্যটার পার্শ্ববর্তী অঞ্চলে কোনো সাগর বা মহাসাগরের সংস্পর্শ নেই, যার জন্য জলীয় বাষ্পের যোগান এখানে অনেকটাই কম। এবং যে অঞ্চল যত সাগর থেকে দূরে অবস্থান করবে, সেই অঞ্চলে জলবায়ু চরম ভাবাপন্ন হয়। খুব ভালো বলেছো, ভেরি গুড। অরণ্য শুষ্ক পর্ণমোচী অরণ্য। দেখো, উড়িষ্যার ক্ষেত্রে আমরা আলোচনা করলাম, সেখানেও পর্ণমোচী অরণ্য ছিল, কিন্তু সেখানে শুধুমাত্র পর্ণমোচী অরণ্য। আর এখানে যদি সমভাবাপন্ন, বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই এটা শুষ্ক পর্ণমোচী অরণ্য। এই পার্থক্য করে মনে রাখলে তোমাদের বেশি মনে থাকবে। ফসল ধান আর ভুট্টা হচ্ছে এখানকার প্রধান ফসল। খনিজ দ্রব্য কয়লা। এখানে বোকারো, ঝরিয়া বেশ বড় বড় কয়লা খনি রয়েছে, এবং এখনো পর্যন্ত ভারতবর্ষের সব থেকে বেশি যদি কয়লার খনিজ ভাণ্ডার থাকে, সেটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্য। শিল্প লৌহ ইস্পাত শিল্প এখানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিল্প। প্রয়োজনীয় কয়লা যেমন পাওয়া যায়, সেখান থেকে এখানে তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবং লৌহ ইস্পাত শিল্প এখানে বড় বড় শিল্প কেন্দ্র, যেমন ভারতবর্ষের সব থেকে বড় লৌহ ইস্পাত কেন্দ্র এবং প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র টিসকো, টাটা জামশেদজি এখানে প্রতিষ্ঠা করেছিলেন। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো, এটা কিন্তু এই জামশেদপুরেই, তার মানে এই ঝাড়খণ্ড রাজ্যেই অবস্থান করে। ঠিক আছে, শহর রাঁচি রাজধানী শহর, এছাড়াও জামশেদপুর, বোকারো, ধানবাদ, এগুলো খুব বড় বড় বৃহত্তম শহর। পর্যটন কেন্দ্র ঘাটশিলা,
দেওঘর, এটা খুব অন্যতম মন্দির রয়েছে এখানে, দেওঘর বড় শহর, নেতারহাট, হাজারিবাগ, বৃহৎ বৃহৎ মন্দির কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এইটা হলো আমাদের ঝাড়খণ্ড রাজ্য। তো ম্যাপে তোমরা সহজে দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড রাজ্য কিভাবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে পুরুলিয়া সংলগ্ন, এটি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এবার পরবর্তী যে রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিহার। তো বিহারও পশ্চিমবঙ্গের একদম সমস্যা মানে একদম সীমান্তবর্তী একটা রাজ্য। এটার অবস্থান পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থান করছে। ক্ষেত্রমান 94,163 বর্গ কিলোমিটার, তার মানে আমাদের পশ্চিমবঙ্গের থেকে আয়তনে বড়। ভেরি গুড। জেলার সংখ্যা 38টি। দেখো কতগুলো জেলার সংখ্যা, মাত্র আমাদের থেকে 6,000 বর্গ কিলোমিটার বেশি অঞ্চল হয়ে জেলার সংখ্যা 15খানা বেশি। আমাদের কত? 23টি, বিহারের 38টি। কটা বেশি হলো? 15টা বেশি হলো না? রাজধানী পাটনা, জনসংখ্যা 10 কোটি, তার মানে জনসংখ্যা কিন্তু এখানে অনেক বেশি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের থেকেও জনসংখ্যা বেশি, কারণ পশ্চিমবঙ্গের জনসংখ্যার বিচারে চতুর্থ বৃহত্তম রাজ্য। আর বিহারের ক্ষেত্রমানের বিচারে জনসংখ্যা প্রায় 10,38,00,000 2011 সালের জনগণনা অনুযায়ী। সেই জন্য এখানকার জনঘনত্ব 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে। আমাদের পশ্চিমবঙ্গে 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে ছিল। প্রধান ভাষা হিন্দি। ভূপ্রকৃতি হিন্দি ছাড়াও বিহারি ভাষাও সেখানে বেশ, ভোজপুরি ভাষা যেটা বলা হয়, তার কিন্তু এই আঞ্চলিক ভোজপুরি ভাষার প্রচলন কিন্তু এই বিহারি মানে বিহার এবং ঝাড়খণ্ডের প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। ভূপ্রকৃতি গাঙ্গেয় সমভূমি, অর্থাৎ এইটাও যেহেতু বিহারের উপর দিয়ে গঙ্গা নদীটা প্রবাহিত হয়েছে, তাই গাঙ্গেয় সমভূমি কিন্তু এখানে লক্ষ্য করা যায়। উড়িষ্যাতে মালভূমি দেখলাম, ঝাড়খণ্ডেও মালভূমি দেখছিলাম আমরা। সর্বোচ্চ শৃঙ্গ ফোর্ট সোমেশ্বর, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। নদী গঙ্গা নদী এখানকার গুরুত্বপূর্ণ নদী। মাটি গঙ্গা নদীর পলি মাটি বয়ে গিয়ে, তাই পলি মাটি প্রধান মাটি হিসাবে পরিচিতি লাভ পেয়েছে। জলবায়ু উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এখানে উষ্ণ বায়ু যেমন, তার সাথে সাথে আর্দ্র জলবায়ু লক্ষ্য করা যায়। অরণ্য মৌসুমী পর্ণমোচী বনভূমি, কারণ মৌসুমী জলবায়ুতে এসে এখানকার মৌসুমী বায়ুর দ্বারাই আবার গাছ নতুন করে পাতা গজাতে শুরু করে। ফসল ধান গম আখ, আখও এখানে বেশ ভালো মাত্রায় চাষ করা হয়। খনিজ দ্রব্য আকরিক লোহা, আকরিক লোহা প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়। শিল্প চিনি শিল্প, যেহেতু আখের পরিমাণটা বেশ বেশি, তাই চিনি শিল্প এখানে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। শহর পাটনা, রাজধানী শহর এই যে পাটনা, এছাড়া ভাগলপুর গয়া এগুলো একটা অন্যতম শহর। দর্শনীয় স্থান নালন্দায়, নালন্দা ইউনিভার্সিটি রয়েছে এখানে, জগৎজোড়া বিখ্যাত যার নাম, নালন্দা ইউনিভার্সিটি, তোমরা সবাই নাম শুনে থাকবে হয়তো। গয়া, বৈশালী, বুদ্ধগয়া, রাজগীর, এই সমস্ত কিন্তু এখানে এই দর্শনীয় স্থানগুলো দেখা যায়। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ কিভাবে পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানায় এই বিহার রাজ্যটি অবস্থান করছে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক যে বিভাগ রয়েছে, সেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কি এই প্রশাসনিক বিভাগ? এটা হচ্ছে প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে মানুষ যাতে সরকারি পরিষেবা, সরকারি কাজকর্ম, তার সাথে সাথে সরকার এই নির্দিষ্ট অঞ্চলগুলোতে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে, সেই জন্য এই প্রশাসনিক বিভাগকে ভাগ করা হয়। এই প্রশাসনিক বিভাগ আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু 23টি জেলা, তো সেই রকমভাবে 5টি, সেই ভিত্তিতে 5টা
প্রশাসনিক জেলা নির্দিষ্ট করা হয়েছে। সেই প্রশাসনিক বিভাগগুলো আমরা একটু জেনে নেব। জলপাইগুড়ি বিভাগ উত্তরবঙ্গে 5টি জেলা রয়েছে, এর বিস্তারিত আমরা পরে আলোচনা করব প্রত্যেকটাই। জলপাইগুড়ি বিভাগ উত্তরবঙ্গের 5টি জেলা, মালদহে বিভাগ গঙ্গার উত্তরের 4টি জেলা, বর্ধমান বিভাগ ভাগীরথী হুগলির ডান তীরের 4টি জেলা, প্রেসিডেন্সি বিভাগ ভাগীরথী হুগলির বাম তীরের 5টি জেলা। দেখো কিভাবে মনে রাখতে হবে, খুব সহজভাবেই বলে দেওয়া হয়েছে। একটা উত্তরবঙ্গের 5টি জেলা, জলপাইগুড়ি একদম ম্যাপ অনুযায়ী তোমাদেরকে দেখতে পাচ্ছ তো, উপরের দিকে দেখো একদম পুরো 5টি জেলা। ঠিক তার নিচে মালদহে পরপর আবার 4টি জেলা, বর্ধমান বিভাগ আবার ভাগীরথী হুগলির ডান তীরে 4টি জেলা, প্রেসিডেন্সি বিভাগ আমরা এই বিভাগে বসবাস করি, ভাগীরথী হুগলির বাম তীরে 5টি জেলা, আর মেদিনীপুর বিভাগ 5টি জেলা নিয়ে গঠিত। তো এখানটাতে গঙ্গার নদীর উত্তরে দেখো জলপাইগুড়ি এবং মালদহ বিভাগ মিলিয়ে 5টি আর 4টি 9টি জেলা। এই 9টি জেলাকে একসঙ্গে উত্তরবঙ্গের জেলা হিসেবে বিবেচিত করা হয়। আর দক্ষিণে বর্ধমান, মেদিনীপুর, প্রেসিডেন্সি বিভাগকে একত্রে, এই যে 4টি জেলা 5টি জেলা আবার 5টি জেলা একত্রে 14টি জেলাকে দক্ষিণবঙ্গের জেলা বলা হয়। দক্ষিণবঙ্গে কটি জেলা রয়েছে? 14টি। উত্তরবঙ্গে কটি জেলা রয়েছে? 9টি। মনে থাকবে তো? এবং দক্ষিণবঙ্গের 14টি জেলার নাম যেমনভাবে মনে রাখতে হবে, আবার উত্তরবঙ্গেও একই রকম ভাবে 9টি জেলার নাম কিন্তু মনে রাখতে হবে। তো প্রতিটি জেলাতে কিভাবে ভাগ করা হয়েছে? এসডিও বা মহকুমা বলা হয়, ইংলিশে যদি আমরা বলি সাব ডিভিশনাল অফিসার। অর্থাৎ মহকুমা কতগুলো ব্লক নিয়ে এক একটা মহকুমা গঠিত হয়, আর কয়েকটা মহকুমা নিয়ে একটা জেলা গঠিত হয়। এই মহকুমা কতগুলি ব্লক এবং সর্বনিম্ন স্তরে কি রয়েছে? পঞ্চায়েতে বিভক্ত রয়েছে। তোমরা জানো তোমাদের যে অঞ্চলে বসবাস করো গ্রাম পঞ্চায়েত বলা হয়। সর্বনিম্ন স্তরে গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তরে জেলা পরিষদ। এইগুলো হচ্ছে আমাদের জেলার পরিকাঠামো। জেলা, ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত। একই রকম ভাবে যদি শহরের ক্ষেত্রে ধরি আমরা, তাহলে সেখানে ছোট ছোট শহরকে পৌরসভা বলা হয়, মাঝারি শহরকে পরিষদ বলা হয়, বৃহত্তম শহরকে পৌর নিগম বলা হয়। সব থেকে বড় পৌর নিগমের উদাহরণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা পৌর সংস্থা, শিলিগুড়ি, এই দুটি পৌর নিগম আমরা উল্লেখযোগ্য বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই জলপাইগুড়ি যে প্রশাসনিক বিভাগ রয়েছে সেই 4টি জেলা আমরা এখানটাতে দেখব। সেগুলো কি কি? 4টি জেলা না, 5টি জেলা, যেহেতু উত্তরবঙ্গের 5টি আর 4টি 9টি জেলা। তো জলপাইগুড়ির প্রশাসনিক বিভাগটা কেমন ভাবে হয়েছে? প্রথম জেলা হচ্ছে দার্জিলিং, জেলা সদরের নাম দার্জিলিং। ক্ষেত্রফল 2093 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 15 লক্ষ। কালিম্পং নতুন ডিস্ট্রিক্ট 2017 সালে তৈরি হয়েছে। কালিম্পং তার জেলা সদরের নাম। ক্ষেত্রফল 1044 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 2,51,000 লোক। জলপাইগুড়ি, এই জলপাইগুড়ির জেলা সদর জলপাইগুড়ি, এখানকার ক্ষেত্রফল 2844 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 21,73,000 জন। কোচবিহার, কোচবিহার হচ্ছে জেলা সদর কোচবিহার, ক্ষেত্রফল 3387 বর্গ কিলোমিটার, জনসংখ্যা রয়েছে 28,23,000। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জেলা সদরের নাম আলিপুরদুয়ার, যে জলপাইগুড়ি থেকে ভাগ হয়েছে 2014 সালে। ক্ষেত্রফল 3383 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 17 লক্ষ। তো এরকম ভাবে 5টা প্রশাসনিক বিভাগ আমরা তার ক্ষেত্রফল, জেলা সদর, জনসংখ্যা আমরা দেখে নেব।
পরবর্তী যে প্রশাসনিক বিভাগ তার নাম হচ্ছে মালদহ, 4টি জেলা নিয়ে গঠিত হয়েছে। প্রথম যে জেলা মালদা, এর জেলা সদরের নাম হচ্ছে ইংলিশ বাজার। ক্ষেত্রফল কত? 3733 অর্থাৎ 3733 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 39,98,000, মানে প্রায় 40 লক্ষের কাছাকাছি। উত্তর দিনাজপুর, জেলা সদরের নাম হচ্ছে রায়গঞ্জ। ক্ষেত্রফল 3140 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 30 লক্ষ। দক্ষিণ দিনাজপুর পরবর্তী জেলা বালুরঘাট, জেলা সদরের নাম। ক্ষেত্রফল 2219 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 16,70,000 লোক। মুর্শিদাবাদ বহরমপুর জেলা সদর। ক্ষেত্রফল দেখো সব থেকে বড় এই প্রশাসনিক বিভাগের, 5324 বর্গ কিলোমিটার। জনসংখ্যা কত? 71 লক্ষ। তাহলে জনসংখ্যার দিক থেকেও বেশি, আবার ক্ষেত্রফলের দিক থেকেও বেশি। পরবর্তী প্রশাসনিক বিভাগ বর্ধমান, প্রথম জেলা পূর্ব বর্ধমান, এখানেও 4টি জেলা রয়েছে। বর্ধমান, আর এখানকার ক্ষেত্রফল 5432 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 48,36,000 জন। পশ্চিম বর্ধমান নতুন তৈরি হয়েছে 2007 সালে। এই পূর্ব বর্ধমান থেকে আসানসোল, যার জেলা সদরের নাম পশ্চিম বর্ধমানের, ক্ষেত্রফল 1603 বর্গ কিমি। জনসংখ্যা 28.82। বীরভূম, এর জেলা সদরের নাম হচ্ছে সিউড়ি। ক্ষেত্রফল 4545। জনসংখ্যা 35 লক্ষ। পরবর্তী জেলা হুগলি, জেলা সদরের নাম কি? চুঁচুড়া। ক্ষেত্রফল 5324। জনসংখ্যা হচ্ছে 71 লক্ষ। তাহলে এখানে সব থেকে বৃহত্তম জেলা হচ্ছে হুগলি, জনসংখ্যা 71 লক্ষ, সবচেয়ে বেশি। প্রেসিডেন্সি বিভাগ প্রধান যে কলকাতা জেলা, জেলা সদরের নাম হচ্ছে কলকাতা। ক্ষেত্রফল মাত্র 185 বর্গ কিলোমিটার, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং তথা কলকাতা এই পশ্চিমবঙ্গের রাজধানী। জনসংখ্যা 44 লক্ষ। তাহলে 185 বর্গ কিমিতে 44 লক্ষ লোক বসবাস করে, তাও না 45 লক্ষের কাছাকাছি। হাওড়া, হাওড়া জেলা সদরের নাম। ক্ষেত্রফল মাত্র 1467 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 48 লক্ষ। নদিয়া, এর জেলা সদরের নাম হচ্ছে কৃষ্ণনগর। ক্ষেত্রফল হচ্ছে 3927 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 51 লক্ষ। উত্তর 24 পরগনা, জেলা সদরের নাম হচ্ছে বারাসাত। ক্ষেত্রফল 4094 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 100 লাখ, মানে 1 কোটির বেশি একটা জেলার জনসংখ্যা। দক্ষিণ 24 পরগনা আমাদের জেলা, জেলা সদরের নাম হচ্ছে আলিপুর। ক্ষেত্রফল 9690। জনসংখ্যা 81,53,000 বর্গ কিলোমিটার। কারণ আমাদের এই দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সর্ববৃহত্তম রাজ্য, আর জনসংখ্যার দিক থেকে উত্তর 24 পরগনা 1 কোটি ছাড়িয়ে গেছে। লাস্ট বিভাগ মেদিনীপুর বিভাগ। প্রথম জেলা হচ্ছে, এখানে 5টি জেলা রয়েছে। পূর্ব মেদিনীপুর, জেলা সদরের নাম হচ্ছে তমলুক। ক্ষেত্রফল 4736 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 50 লক্ষ। পশ্চিম মেদিনীপুর, জেলা সদরের নাম হচ্ছে মেদিনীপুর। ক্ষেত্রফল 6307। জনসংখ্যা 48 লক্ষ। ঝাড়গ্রাম, জেলা সদরের নাম ঝাড়গ্রাম। এখানকার ক্ষেত্রফল 3038। জনসংখ্যা 11 লক্ষ। বাঁকুড়া, জেলা সদরের নাম হচ্ছে বাঁকুড়া। এখানে ক্ষেত্রফল 6882। জনসংখ্যা 35 লক্ষ। পুরুলিয়া, পুরুলিয়া জেলা সদর। ক্ষেত্রফল 6259।
জনসংখ্যা 29.28। তা দেখো একটা জিনিস, যত আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে আসছি জনসংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তো এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন, প্রচুর প্রশ্ন হতে পারে। আমি কয়েকটা প্রশ্ন এখানে তোমাদের জন্য উল্লেখ করলাম। তোমরা এই প্রশ্নগুলো পাঠ্যপুস্তক থেকে ভালোভাবে দেখে আসবে, নিজের মতো করে প্রস্তুতি নেবে। আশা করি সবাই এই প্রশ্নগুলো বুঝতে পারছো। খুব ভালো। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী অংশ সম্পর্কে আমরা আলোচনা করব, এবং এখান থেকে যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু পরবর্তী ক্লাসের শুরুতেই জিজ্ঞাসা করবে। আমি তাহলে তোমাদেরকে আরো একবার করে বলে দেব। সবাই ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।